হইলাম সারা বাঁচি না প্রাণে জ্বলে পুরে হইলাম সারা বাঁচি না প্রাণে কি আগুন জ্বলছে রে অন্তরে কি আগুন জ্বলছে রে অন্তরে আই জ্বলে পুড়ে হইলাম সারা ওরে আমার প্রাণে বাঁচে না তুমি ছাড়া রে সাহালি বাবা জ্বলে পুড়ে হইলাম সারা ওরে আমার প্রাণে বাঁচে না তুমি ছাড়া রে আমার পরাণ পাখি রয়রা ঘরে আমার পরাণ পাখি রয়না ঘরে যাইতে চাই রে কি আগুন জ্বলছে রে অন্তরে কি আগুন জ্বলছে রে অন্তরে কারে দেখায় বুক ছিড়িয়া সাহালি বাবা কে আছে মোর দরদিয়া রে আমি কারে দেখায় বুক ছিড়িয়া ওরে ভাবে কে আছে মোর দরদিয়া রে আমার পরাণ পাখি রহিনা ঘরে আমার পরাণ পাখি রহিনা ঘরে যাইতে চাই রে কি আগুন জ্বলছে রে অন্তরে কি আগুন জ্বলছে রে অন্তরে ওরে আমার মতো আছো যারা এইভাবে আমি যেদিন যাব মারা রে জগতে আমার মতো আছো যারা ওরে ভাবে আমি যেদিন যাব মারা রে তোমরা খবর কইও বন্ধুর কাছে তোমরা খবর কইও সাহালির কাছে সাহেব যাই মোহরে কি আগুন জ্বলছে রে অন্তরে কি আগুন জ্বলছে রে অন্তরে আমি জ্বলে পুরে হইলাম সারা বাঁচি না প্রাণে কি আগুন জ্বলছে রে অন্তরে কি আগুন জ্বলছে রে অন্তরে কি আগুন জ্বলছে অন্তরে ধন্যবাদ বাংলাদেশ বল সমিতির কার্যনির্বাহী সদস্য শিল্পী সরকার সন্তানী এটি গান করলেন। আমি অনুরোধ করব
অনুরোধ করব যে আপনারা নীরবতা সাথে গান শুনতে হবে। আর না হয় পুলিশ প্রশাসন আমাকে বলছে যে আমি যদি অভিযোগ করি ওনারা কিন্তু আইনগত ব্যবস্থা নেবে। অনুরোধ করব যে সবাই গান শুনতে আসছেন। হ্যাঁ, কেউ গ্যাঞ্জাম করেন না, গ্যাঞ্জাম করেন না ভাই। আমরা আপনাদেরকে বিনোদন দিতে চাচ্ছি, আমরা আপনাদের গান শোনাতে চাচ্ছি। এই জানবে এই বসুন, নিজের মেয়ে টাকা দিচ্ছে। এই এখন এখন একটু ওই যে আমাদের শহীদ ভাই একটু বাঁশি বাজাবে, এটা শুনবো, তারপরে আমরা গানে যাব। এই শহীদ ভাই, শহীদ ভাই একটু বাঁশি বাজাবি। বাঁশিটা অনেক মজার, মমতাজ আবার সাথে দীর্ঘদিন যাবৎ আছে এবং আমাদের শাহ আলী বাবারে শোনাবে একটু গান। আমাদের প্রধান উপদেষ্টা উনি শুনবেন। শহীদ ভাই, হ্যাঁ প্লিজ প্লিজ, একটু 2 মিনিটের জন্য আপনাদের কাছে চেয়ে নিলাম। 2 মিনিট পরে আমরা অন্য। এই শোনেন, আপনারা সবাই আমাকে সিরিয়ালটা করে দেন, কেমন কেমন নাম কমু, একটু সিরিয়ালটা করে দিতে পারবেন আপনারা? আমি দিমু, সবাই পাবেন, সবাই গান করবেন, একটু অনুরোধ করি। হ্যাঁ, এমন করেন না, এমন করলে কিন্তু কেউ দিতে না, আমি দিয়ে গেলাম গান। হ্যালো হ্যালো, একটু রিভাবটা বাড়ান। হ্যালো হ্যালো, হ্যালো। এই হ্যালো 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 হ্যালো, একটু বাড়ান। বাংলাদেশ বাউল সমিতি, এটার সাথে আমিও জড়িত এবং আমাদের এই বাংলাদেশ বাউল সমিতি আশা করি যে ভবিষ্যতে অনেক উন্নতি হবে। ওনাদের আগ্রহ অনেক বেশি, যে কোনো জায়গার মধ্যে ছুটে যায়। তা আমি এখানে গণ্যমান্য ব্যক্তি আছে বলবো যে আমাদের বাউলদের কিছুই নাই একমাত্র গান্ডা ছাড়া। যারা নির্ভ বাউল চিকিৎসা করতে পারে না, যারা অসহায়, অনেকে বাসা ভাড়াও দিতে পারে না, তা আমি এনে অনেক শিল্পপতি আছে, আমি বলবো আমাদের বাউলদের জন্য সহযোগিতা করেন আপনারা, বাউলদের পাশে যেন আপনারা থাকেন। এবং আমাদের এই প্রধান উপদেষ্টা বাউলদের যে বট গাছ কুদ্দুস ভাই, এম এ কুদ্দুস ভাই, ওনার কাছে আমি অনুরোধ করবো। আমি ম্যাডামের কাছে বলছি, কালকে আমি ম্যাডামের ভাই বাসায়, আমি মমতাজ ম্যাডাম বাসায় 2 দিন একমাত্র বসা উরুষের মধ্যে। আমি ম্যাডামের কাছে বলছি, ম্যাডাম বাউলের জন্য একটা কিছু করেন। তো ম্যাডাম বলছে অবশ্যই নির্বাচনটা পর্যন্ত দেও, আল্লাহর রহমতে এবার আসতে পারলে বাউলদের একটা বাসস্থান আমি করে দেব। এটা ম্যাডাম আমার কথা দিছে, আপনারা আমার সাথে থাকবেন, আমিও যাবো মমতাজের কাছে। ঠিক আছে, আমি একটু শাহ আলী বাবার ভক্ত, তো ওনাকে অনেক দিন হয় বাঁশি শোনাই না, অনেক বছর 20 বছর আগে মনে হয়। তা আমি এই জন্য একটু বাঁশি শোনাবো বাবাকে, একটু দয়া করবেন আমার প্রতি।
আমি এবার একটু ডোলের সাথে একটু জবাব সওয়াল করব। আর 1 মিনিট দয়ালে শোনা যাবে না? সরি, সব শিল্পীকে আমি একটু কষ্ট দিলাম। ধন্যবাদ আমাদের শহীদ ভাইকে। আসলে